لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله رب العالمين দরবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সর্বপ্রথম মসজিদে এসে কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জুমাবার আজকে আমার বিষয়বস্ত হচ্ছে হায়া সম্পর্কে, লজ্জা সম্পর্কে। এই হায়া বা লজ্জা এমন একটি বিষয় যে বিষয় ইমানের সাথে সম্পর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল-ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বা। ঈমানের 70-টিরও বেশি শাখা রয়েছে। সেখান থেকে একটি শাখা হলো ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। একটি শাখার নাম হলো লজ্জা, হলো ঈমানের একটি শাখার নাম। আজকে এই বিষয়ে কিছু আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বা। আল্লাহর নবী বলেন ঈমানের 70-এর অধিক শাখা রয়েছে। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা, হায়া হলো ঈমানের একটি অঙ্গ। আমাদের শরীরের মধ্যে হাত যেভাবে একটি অঙ্গ, পাও যেভাবে শরীরের একটি অঙ্গ, নাক চোখ যেভাবে শরীরের একটি অঙ্গ, এভাবে হায়া, লজ্জা ও ঈমানের একটি অঙ্গ। লজ্জা ঈমানের একটি অঙ্গ। অর্থাৎ শরীরের মধ্যে যদি কোনো স্থানে ব্যথা পায় তাহলে পুরো শরীর ব্যথা হয়ে যায়। ঈমান, হায়া, লজ্জা এটা একটি অঙ্গ, ঈমানের একটি অঙ্গ। অর্থাৎ এই হাদিস দ্বারা বোঝা যায় যে ব্যক্তির লজ্জা নাই সে ব্যক্তি ঈমানহীন ব্যক্তির মতো। এখন আমরা বলবো লজ্জা চার প্রকার। লজ্জা কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া, 2 নাম্বার ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া, 3 নাম্বার মানুষদেরকে লজ্জা পাওয়া, 4 নাম্বার নিজেকে নিজে লজ্জা পাওয়া। 1 নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া। আল্লাহ তাআলা বলেন আলাম ইয়া'লাম বিআন্নাল্লাহা ইয়ারা। যখন বান্দা কোনো গুনাহ করতে চায়, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার মন চায় গুনাহ করতে মন চায়, অথবা শয়তান আপনাকে গুনাহ করাতে চায়, তখন আপনি নিজে নিজে বলবেন, একটি কথা স্মরণ রাখবেন, এই আয়াতগুলো স্মরণ রাখবেন। আল্লাহ তাআলা বলেন আলাম ইয়া'লাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ তাআলা বলেন
তারা কি জানে না, মানুষ কি জানে না, আমি আল্লাহ তাদের সব কিছু দেখতেছি। আল্লাহ যে সব কিছু দেখেন, এটা কি মানুষও জানে না? অতএব যখন গুনাহের কথা যখন অন্তরের মধ্যে আসবে, তখন এই কথা লজ্জা হওয়া, কেউ দুনিয়ার মধ্যে যদি কেউ না দেখে, আমি দুনিয়ার মধ্যে মানুষ দেখার মতো কোনো গুনাহ করি নাই, কিন্তু কেউ না দেখলে সেখানে কে দেখে চলে বলে কে দেখে? আল্লাহ। আল্লাহ সবকিছু দেখতেছে। এই কথাকে অন্তরের মধ্যে ধারণ করতে হবে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি মানুষদেরকে সৃষ্টি করেছি। কাদেরকে সৃষ্টি করেছি? মানুষদেরকে সৃষ্টি করেছি, এবং মানুষের মনের মধ্যে যে কুমন্ত্রণা দেয় সেই কুমন্ত্রণা আমি জানি। আমি আল্লাহ তাও জানি। আমি আজকে আপনাদের সামনে বড় আওয়াজে কথা বলতেছি, আল্লাহ বলেন আমি তাও জানি। আমি যদি আস্তে আস্তে কথা বলি, আল্লাহ বলেন তাও জানি। আমি একটু দুইটা বন্ধ করে ভিতরে চিন্তা নামায়া যে কথা বলতেছি, আল্লাহ বলেন আমি তাও জানি। আমি মুখ নামাই নাই, জিহ্বা নাড়া নাই, বড় আওয়াজে কথা বলে নাই, ছোট আওয়াজে কথা বলে নাই। আমি অন্তরে অন্তরে আল্লাহকে স্মরণ করলাম। আল্লাহ বলেন, বান্দা তুমি যে আমাকে অন্তরে স্মরণ করলা, আমি তাও জানি। আমি আল্লাহ তাও জানি। অতএব আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, আমি তোমাদের সায়র, এই সায়র আছে ভ্রমণের কাছে, তোমার ভ্রমণের থেকেও নিকটবর্তী রয়েছে। আমি তোমাদের ভ্রমণের থেকেও নিকটবর্তী রয়েছে। অতএব গুনাহ করতে মন চায়, যখন গুনাহের কাছে যাবো, তখন আল্লাহকে লজ্জা পাবো। কিভাবে লজ্জা পাবো? আল্লাহ তো আমাদের সব কিছু দেখতেছে, আল্লাহ তো আমাদের অন্তরের সব কথা জানতেছে, আল্লাহ তাআলা আমাদের ভ্রমণের থেকে অনেক কাছে রয়েছে। এই কথাগুলো যখন আমরা স্মরণ করবো, আল্লাহ তাআলা বলেন, অতএব তোমরা এই কথার কারণে লজ্জায় এই কথা স্মরণ করে, কথা আমাকে লজ্জা করে তোমরা গুনাহ থেকে বাঁচো। তোমরা কি থেকে বাঁচো? গুনাহ থেকে বাঁচো। এবার হাদিস শরীফের মাধ্যমে জানবো, লজ্জা, আল্লাহকে লজ্জা পাওয়ার চার অর্থ। আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ চার অর্থ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কুল হায়া। সাহাবীদেরকে বললেন, তোমরা যথাযথভাবে আল্লাহকে লজ্জা পাও। ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কুল হায়া, তোমরা যথাযথভাবে আল্লাহকে লজ্জা পাও। তখন সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহকে তো লজ্জা পাই, আলহামদুলিল্লাহ, আমরা তো আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাই। আমার লজ্জা পাওয়ার কারণটা কি আমরা তো বুঝলাম না। তখন আল্লাহর নবী বলেন, আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো চারটি। তোমরা যে লজ্জা পাইতেছ সেই লজ্জা নয়, অর্থাৎ লজ্জা পাওয়ার কারণ হলো চারটি। এক নম্বর, আল্লাহর নবী বলেন, ইহফাজুর রাসা ওয়া মা ওয়া। আল্লাহর নবী বলেন, তোমরা মাথা এবং মাথার আশেপাশে যা কিছু রয়েছে সবগুলোকে গুনাহ থেকে বাঁচাও। মাথা, এই মাথার আশেপাশে রয়েছে চোখ, কান, নাক, জিহ্বা। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, মাথার আশেপাশে চোখ রয়েছে, চোখের গুনাহ থেকে তোমরা বাঁচাও। চোখে খারাপ জিনিস দেখা থেকে, বেকারের দিকে দেখা থেকে তোমরা চোখকে হেফাজত করো। কান থেকে কানকে, খারাপ কণ্ঠ শোনা থেকে, খারাপ জিনিস শোনা থেকে তোমরা কানকে হেফাজত করো। জিহ্বা দ্বারা খারাপ কথা বলা থেকে, বেকারের সাথে কথা বলা থেকে জিহ্বাকে হেফাজত করো। আল্লাহর নবী বলেন, মাথা এবং মাথার আশেপাশে যা কিছু রয়েছে সব কিছুকে গুনাহ থেকে তোমরা বাঁচাও। দুই নম্বর, আল্লাহর নবী বলেন, ওয়া তাহফাযুল বাতন ওয়া মা হাওয়া। পেটের আশেপাশে যা কিছু রয়েছে সবগুলো গুনাহ থেকে হেফাজত করো। পেটের আশেপাশে রয়েছে লজ্জাস্থান, দুই পা রয়েছে,
দুই পাকে গুনাহ থেকে হেফাজত করো, লজ্জাস্থান গুনাহ থেকে হেফাজত করো। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মাইয়ামাল লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে ব্যক্তি আমি নবীজিকে দুই উটের মাঝখানে জিহ্বা এবং দুই রানের মাঝখানে লজ্জাস্থানকে হেফাজতের নিশ্চয়তা দিবে, আল্লাহর নবী বলেন আল্লাহুল জান্নাহ, আমি নবীজি তাকে জান্নাতে নিশ্চয়তা দিব। সুবহানাল্লাহ। কি কাকে হেফাজত করতে হবে? দুই ঠোঁটের মাঝখানে জিহ্বা, দুই রানের মাঝখানে লজ্জাস্থানকে হেফাজতের নিশ্চয়তা আমাকে দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিব। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার হলো মাথা এবং মাথার আশেপাশে যা কিছু রয়েছে গুনাহ থেকে হেফাজত করা, বাঁচাও। দুই নাম্বার পেট এবং পেটের আশেপাশে যা কিছু রয়েছে সবগুলোকে গুনাহ থেকে বাঁচাও। তিন নাম্বার আল্লাহর নবী বলেন ওয়াতাযাক্কারুল মাউত ওয়াল বিলা, ও বান্দা তুমি যে মারা যাইবা, মারা যাওয়ার পর তোমার হাড়গুলো পচে গেলে শেষ হয়ে যাবে, তোমার মাংসগুলো পচে গেলে শেষ হয়ে যাবে, তোমার পৃথিবীর মধ্যে কোনো কিছুই থাকবে না, তোমার শরীর তোমাকে ভুলে যাইবে, তোমার মাতা পিতা তোমাকে ভুলে যাইবে। এই জিনিসগুলো তুমি স্মরণ রাখবা। কি স্মরণ রাখবে? আমরা যদি মারা যাই, মারা যাওয়ার পর মা মারা যায়, বাপ মারা গেলে সন্তানরা এক সপ্তাহ 10 দিন মনে রাখবে। এরপর সন্তান নিজের কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাবে, স্ত্রী নিজের কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাবে, বাবা থাকলে বাবা নিজের কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাবে, চাচার কাজের মধ্যে সেই ব্যস্ত হয়ে যাবে, আপনাকে আর কেউ স্মরণ করবে না, মনে রাখবে না, সব কিছু সবাই ভুলে যাবে, আপনাকে আর কেউ মনে রাখবে না। সুতরাং তুমি যে কবরের মধ্যে তোমার শরীরে পচে গেলে শেষ হয়ে যাবে, আল্লাহ তুমি সেটাকে স্মরণ রাখো, সেটাকে স্মরণ করো। 4 নাম্বার, এই দুনিয়ার মধ্যে অনেক বিষয় রয়েছে, চাকচিক্যকে আখিরাতের সাথে দুনিয়ার চাকচিক্যকে বিসর্জন দিয়ে দেওয়া। 10 টাকা 20 টাকা কাজ করতেছে মানুষ, আমি একটা করতে পারতাম, আপনি সেটা না করে কি করলেন? জিকিরের মাধ্যমে আপনি জান্নাত কামাই করে নিলেন, জিকিরের মাধ্যমে আপনি জান্নাতের মধ্যে একটি প্রাসাদ নির্মাণ করলেন, অর্থাৎ দুনিয়ার থেকেও আমি আখিরাতের মধ্যে প্রাসাদ নির্মাণ করব। এই জিনিসটা অন্তরে রাখেন। আল্লাহর নবী বলেন মাথা এবং মাথার আশেপাশে যা কিছু রয়েছে হেফাজত করো, পেট এবং পেটের আশেপাশে যা কিছু রয়েছে গুনাহ থেকে বাঁচাও, এবং তুমি যে মারা যাওয়ার পর তোমার সব কিছু যে মুছে গেলে শেষ হয়ে যাবে সে কথাটা স্মরণ রাখবা। 4 নাম্বার, দুনিয়ার সব কিছুকে আখিরাতের জন্য বিসর্জন দেওয়া দেওয়া। এই জিনিস যে ব্যক্তি এই 7টি কাজ করবে, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি আল্লাহকে লজ্জা করবে। সবকিছু আল্লাহকে যথাযথ লজ্জা করবে সে ব্যক্তি 7টি জিনিস হেফাজত করবে। এরপর 2 নাম্বার হলো ফেরেশতাকে লজ্জা পাওয়া। তাহলে 1 নাম্বার হলো আল্লাহকে লজ্জা পাওয়া, এবং 2 নাম্বার হলো ফেরেশতাকে লজ্জা পাওয়া। ফেরেশতাকে কিভাবে লজ্জা পাবো? আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় তোমাদের উপর নিয়োজিত সংরক্ষণকারী ফেরেশতাগণ রয়েছে। আমাদেরকে সংরক্ষণকারী ফেরেশতাগণ আমাদের জন্য নিয়োজিত রয়েছে। তারা কে? তাদের নাম কি? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের দুই কাঁধে কারা আছেন? কিরামান কাতিবিন, 2টা ফেরেশতা রয়েছে, লেখক ফেরেশতা, লিখিত ফেরেশতা, সম্মানিত লিখিত ফেরেশতাগণ আমাদের দুই কাঁধে রয়েছে। ইয়ালামুনা মা তাফআলুন, বান্দা আমরা যা কিছু করি বা না করি সব কিছু ফেরেশতাগণ জানে, সব কিছু লিপিবদ্ধ করতেছে। আল্লাহ তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করলেন, আমরা মোবাইলের মধ্যে মেমরি কার্ড পাই না? মেমরি কার্ডের মধ্যে সব কিছু সেখানে রেকর্ডিং করা যায়, জমানো যায়। আল্লাহ আমাদের এই জায়গার মধ্যে ভ্রমণের পাশে একটি মেমরি কার্ডের মতো একটি আমল নামা যোগ করে দিলেন। কি যোগ করে দিলেন? মেমরি কার্ড যোগ করে দিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুরিদু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, যে মেমরি কার্ড
দিলেন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আমি ওই আমলনামা তোমাদের হাতের মধ্যে সুরক্ষিতভাবে তোমাদের হাতে তুলে দেব। সুরক্ষিতভাবে আমি তোমাদের হাতের মধ্যে তুলে দেব আমলনামা। যখন বান্দা আল্লাহ যখন আমলনামা আমাদের হাতের মধ্যে তুলে দেবে, আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, তোমরা পড়ো, তোমাদের আমলনামাগুলো তোমরা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার বিচার করার জন্য কোনো ফলক করতে লাগবে না, কোনো বছর লাগবে না। আজকে তোমার বিচার করার জন্য, তোমার আমলনামা পড়ার জন্য তুমি একাই যথেষ্ট। তুমি একাই যথেষ্ট তোমার আমলনামা পড়ার জন্য, তোমার বিচার তুমি করার জন্য তুমি একাই যথেষ্ট। কোনো মেম্বার চেয়ারের দরকার নাই। আল্লাহ বলেছিলেন যখন বান্দা যখন আমলনামা করবে, পড়ার পর যখন বান্দা পড়া শুরু করবে, তখন বলবে মা লিহাদাল কিতাব, এই কেমন আমলনামা, এই কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, এখানে বড় থেকে বড় এবং ছোট থেকে ছোট কোনো কিছুই ছোট পাইতে নাই, সব কিছু খুব দেখা যাচ্ছে, সব কিছু তো আপনি যে এমন একটি কাজ করলেন যেটা কেউ দেখে নাই, আল্লাহ এটা কেউ দেখে নাই, একদম ছোট কাজ করলেন, সেটা গুনাহ মনে করেন নাই, দেখবেন সেটা আমলনামার মধ্যে উঠে যাবে। আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি অনুপরিমাণ সৎ কাজ করবে সেই অনুপরিমাণ সৎ কাজগুলো সেই দেখতে পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে ব্যক্তি অনুপরিমাণ অসৎ কাজ করবে, খারাপ কাজ করবে, তাও দেখতে পাবে। অসৎ কাজ দেখতে পাবে, সৎ কাজ দেখতে পাবে। এই ফেরেশতাদের সব কিছু লিপিবদ্ধ করতেছে। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, কিয়ামতের দিন আমাদের আমলনামাগুলো আমাদের সামনে উপস্থিত করবে। অতএব ফেরেশতাদেরকে লজ্জা বাবা, এখন যদি আমি তো গুনাহ করি, তুই কাঁধে ফেরেশতারা তো লিখে ফেলবে, তাহলে আমাদের সব কিছু, আমার যা করতে সব কিছু দেখতেছে। এই কথাটা চিন্তা করে গুনাহ ছেড়ে দেওয়া, ফেরেশতাদেরকে লজ্জা পেয়ে গুনাহ কি করে দেওয়া, ছেড়ে দেওয়া। সুতরাং আমাদের মনে করতে হবে আল্লাহ সব কিছু দেখতেছে, ফেরেশতারা সব কিছু লিখতেছে, আমাদের উচিত আমাদের গুনাহগুলো ছেড়ে দিতে হবে, আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে। তাহলে এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া, দুই নাম্বার ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া, তিন নাম্বার মানুষদেরকে লজ্জা পাওয়া। মানুষদেরকে কিভাবে লজ্জা পাবো? মানুষদেরকে লজ্জা পাওয়ার অর্থ হলো মানুষের সামনে অশোভনীয় নিন্দনীয় কাজ করা থেকে সংকোচ বোধ করা, যে আমি আপনি এর কাছে একটা অপরজনের কাছে একটা সামনে একটা কাজ করবেন, কাজকে করতে গুনার কাজ করবেন, অথবা এমন কোনো কাজ করবেন যে কাজটা গুনাতে খারাপ লাগবে, অথবা খারাপ কাজ করতেছে, সেই কাজটি করতে কি করা, সংকোচ বোধ করা। সমাজের মধ্যে এমন এমন কিছু দেখা যায়, যুবক বৃদ্ধ মানুষদের সামনে এমন এমন কাজ করে যে কাজটি করা উচিত নয়, শোভনীয় নয়, এমন এমন কাজ করে বেড়ায়, যে কাজটি করা যুবক ভাইদের জন্য কি নয়, শোভনীয় নয়। ছোট বাচ্চারা এমন এমন কাজ করে, যারা এখন বালক হয়ে উঠতেছে, সাবালক হয়ে উঠতেছে, এমন এমন কাজ করে যে কাজটি করা যুবক ভাইদের সামনে করা শোভনীয় নয়। সমাজের মধ্যে এমন কিছু মহিলা রয়েছে, যে মহিলাগুলো রাস্তার মধ্যে বাড়ির পাশে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়ানো থাকার পর যদি কোনো পুরুষ যদি সেই বাড়ির সামনে তার সামনে যদি ঢুকে যায়, অনেক মা বোন রয়েছে নিজেকে আবৃত করে রাখে, পর্দা দিয়ে আবৃত করে রাখে, নিজেকে পর্দা দিয়ে নিজের শরীরকে পুরুষের জন্য আমাকে দেখতে না পারে এভাবে রাখে। আর অনেক মহিলা রয়েছে বেপরদা বেহায়া বেশরম মহিলা রয়েছে, যারা নিজের একটা পুরুষ যাইতেছে সামনে আরো সপ্তাহে দাঁড়িয়ে যায়। আছে কিনা নাই? আছে। তারা হলো বেপরদা বেহায়া, তাদের কোনো লজ্জা নাই। সেজন্য আল্লাহ নবী বলেন তাদের সম্পর্কে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা lam tastaহি ফাস্তা'ফাসনা মা শি'তা। আল্লাহ নবী বলেন যদি তোমার লজ্জা না থাকে, তাহলে তুমি যাহা মন চায় তাহাই করতে পারো।
যার লজ্জা নাই সে যেমন মন চায় তেমন করতে পারে, যেমন মন চায় তেমন করতে পারে। আর যদি যেমন মন চায় তেমন করে লজ্জাহীন, তার সম্পর্কে আল্লাহ নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا خير في من لا يستحي من الناس। আল্লাহ নবী বলেন যে ব্যক্তির লজ্জা নাই, যে পরিবারের মধ্যে লজ্জা নাই, যে সমাজের মধ্যে লজ্জা নাই, যে ব্যক্তির লজ্জা নাই সেই ব্যক্তির কোনো কল্যাণ নাই। যে ব্যক্তির যে পরিবারের মধ্যে লজ্জা নাই সেই পরিবারের মধ্যে কোনো কল্যাণ নাই। যে সমাজের মধ্যে লজ্জা নাই সেই সমাজের মধ্যে কোনো কল্যাণ নাই। কল্যাণ দূর হয়ে যাবে যদি লজ্জাবিহীন যদি সমাজ হয়, লজ্জাবিহীন যদি সংসার হয়, কল্যাণ সেই সংসার থেকে কল্যাণ দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করুন, আমিন। তাহলে 4 নাম্বার, নিজেকে নিজে লজ্জা পাওয়া। কাকে লজ্জা পাওয়া? নিজেকে নিজে লজ্জা পাওয়া। এই সম্পর্কে কয়েকটি উদাহরণ দেব। 1 নাম্বার উদাহরণ, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইহা খারাপ কাজের উদ্দেশ্যে, খারাপ কাজের নিয়তে যখন একটার পরে 70 নম্বর কামরার মধ্যে নিয়ে গেলেন, সবগুলো দরজা বন্ধ করে দিলেন। ঘটনা তো সবাই জানে। সবগুলো দরজা কি করে দিলেন? বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পর যখন জুলাইহা বললেন তুমি এদিকে আসো, আমার দিকে আসো, এই কথা যখন সব দরজা বন্ধ করে দিলেন, রুমের ভিতরে কেউ নাই, ইউসুফ আলাইহিস সালাম জুলাইহা রুমের ভিতরে আসিল। তখন যখন জুলাইহা যখন ইউসুফ আলাইহিস সালামকে বললেন আমার দিকে আসো, তখন ইউসুফ আলাইহিস সালাম নিজেকে নিজে অনেক লজ্জিত মনে করলেন। অনেক কি করলেন? লজ্জিত মনে করলেন। কেন? এক রুমের ভিতরে কেউ নাই, আমি আর একজন যুবতী, একজন যুবতী, দুজন, এখন তার কেউ নাই, নিজেকে লজ্জাবোধ মনে করলো এবং আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করলেন, আশ্রয় চাইলেন। আল্লাহ আশ্রয় দিয়ে, আল্লাহ তারা আশ্রয় দিয়ে দিলেন। অর্থাৎ এই ঘটনা থেকে আমরা একটু বুঝতে পারি, এই ঘটনা থেকে আমরা যদি নিতে পারি, যখন কোনো ঘরের মধ্যে একা মহিলা থাকবে অথবা যে ঘরের মধ্যে মহিলারা বসবাস করে সেই ঘরের মধ্যে যাওয়া সংকোচ বোধ করা, লজ্জিত মনে করা। সেই ঘরের মধ্যে যাওয়া কি মনে করা? লজ্জিত মনে করা। ঘরের মধ্যে মা বোনরা আছে, তারা ঘরের ভিতরে অনেক কাজে কর্ম ব্যস্ত থাকতে পারে, কাপড় গোসল রাখতে পারে, অনেক সময় অনেক রকমের থাকতে পারে। সেজন্য সেই ঘরের মধ্যে যেই ঘরে মহিলা থাকবে অথবা একা থাকুক বা সাথে থাকুক, সেই ঘরে যাওয়া, বেগানা পুরুষ যাওয়া লজ্জিত মনে করা, নিজেকে নিজে লজ্জিত মনে করা। 2 নম্বর উদাহরণ, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি তখন যে হাদিসটি বর্ণনা করতেছিলেন তখন কাফের অবস্থায় ছিলেন, তখন ঈমান আনেন নাই। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন ইলিয়াসের বাচ্চার কাছে একটি চিঠি গেলেন, মক্কা থেকে একটি চিঠি গেলেন। ওই চিঠির মধ্যে লেখা আছে, বাচ্চা যখন ওই চিঠি পড়লেন, চিঠির মধ্যে দেখতে পেলেন মক্কার মধ্যে একজন ব্যক্তি নাকি মুহাম্মদ, একজন ব্যক্তি নাকি নিজেকে নবী দাবি করতেছিল, নিজেকে নবী দাবি করতেছিল। চিঠির মধ্যে দেখতে পেলেন। ওই চিঠি পড়ার পর প্রজাদেরকে বললেন এখানে মক্কার কোনো বাসিন্দা আছে কিনা? তখন তারা বললেন হ্যাঁ, বাসিন্দা একজন আছে এবং দল তাদের কাফেলা সহ নিয়ে আসতে ব্যবসায়ী। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাচ্চার কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর বাচ্চা বললেন আমি আবু সুফিয়ান থেকে অনেকগুলো প্রশ্ন করব, যদি এই প্রশ্নের উত্তরগুলো যদি মিথ্যা বলে তাহলে পিছনে যারা আসো তোমরা মিথ্যাবাদী বলবে তাকে। অর্থাৎ আবু সুফিয়ানকে মিথ্যাবাদী বলবে। প্রশ্ন করবে কে? বাচ্চা। আবু সুফিয়ানকে প্রশ্ন করবে, আমি আবু সুফিয়ানকে অনেকগুলো প্রশ্ন করব, সেই জন্য প্রশ্নের মধ্যে এদিক সেদিক করে উত্তর দিতে মিথ্যা বলে, পিছনে যারা আসো সবাই তাকে মিথ্যাবাদী বলবে। পিছনে যারা আছে তারা বলবে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেলা যারা ব্যবসা নিয়ে গেলেন, তিনিও কাফের ছিলেন এবং সব কাফেলা সব কি ছিলেন? কাফের অবস্থায় ছিলেন।
তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা মনে ভাবলেন আজকে সুযোগ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের ব্যাপারে আজকে দুই একটা মিথ্যা কথা বলা যায়। আজকে সুযোগ হয়েছে দুই একটা কথা মিথ্যা কথা বলা যায়। এখন আবার মনে ভাবলেন আমি এই জায়গার মধ্যে গাড়ি মিথ্যা কথা বলবো, পিছনে তো আমার কাফেলা রয়েছে, এই কাফেলাটা যদি মক্কা যাওয়ার পর যদি আমাকে বলে তুমি কেমনে পারবে মুহাম্মদের ব্যাপারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের ব্যাপারে তুমি কেমনে পারবে মিথ্যা কথা বলতে, তখন আমি তাদের কি বলবো, কি উত্তর দিব? আমি নিজে নিজে লজ্জা পেয়ে গেলাম। আমি নিজে নিজে লজ্জা পেয়ে গেলাম। অতএব আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বললেন আমাকে বাচ্চা অনেকগুলো প্রশ্ন করলেন, আমি সব প্রশ্নের উত্তর সঠিক ভাবে প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে কি শিক্ষা নিতে পারি? যে আবু সুফিয়ান একজন কি ছিলেন? কাফের ছিলেন। কাফের অবস্থায় তিনি নিজে লজ্জা বোধ করলেন মিথ্যা কথা বলার কারণে, লজ্জিত অনেক লাজুক অবস্থায় ছিলেন। আর আজকে ঈমান, যে লজ্জা ঈমানের সাথে সম্পর্কিত, আজকে সেই লজ্জা আমরা মুসলমান হওয়ার পরেও আমাদের অন্তর থেকে লজ্জাবোধ করবে, আমাদের অন্তর থেকে কোথায় চলে গেল? সেই লজ্জাবোধ আমাদের থেকে চলে গেল। পাশের এলাকার মধ্যে যখন হাঁটতে বাইরে হয় তখন অনেক কিছু দেখা যায় যে মানুষ, বৃদ্ধ মানুষ তার সমবয়সী ছেলেদের সাথে চুয়া অনৈতিক অপকর্ম কাজের মধ্যে লিপ্ত। দেখে যায়, আমরা সব সুযোগ দেখতেছি। যুবক যারা এখন বর্তমান উঠতেছে, সাফাত করছে, তাদের সাথে গিয়ে অনৈতিক অপকর্ম চুয়ার মধ্যে লিপ্ত। তারা বলি এই ফলানার ছেলে অনেক বিয়াদবি করে, বিয়াদব তো আমরাই তো বানাইছি। একবার চিন্তা করে দেখেন, সেই যদি আমি আমার সন্তানের বয়সী ছেলের যদি আমি অপকর্ম না কাজ না করতাম, অন্যায় কাজ যদি না করতাম, সেই আমাকে দেখলে সালাম দিব, আমার সামনে দাঁড়িয়ে গেলে করতো, আমাকে দেখলে সালাম দিত। আচ্ছা, লজ্জা নাই, সেই কারণে আজকে আমাদের থেকে, সমাজ থেকে এই জিনিসগুলো উঠে গেল। সেই খেলতেছে, যে অন্যায় কাজ করতেছে, লজ্জা আছে কি নাই, যে জন্য লজ্জা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে লজ্জাশীলতা দান করুন, লজ্জাশীল হওয়ার তৌফিক দান করুন। আমিন। 3 নম্বর বর্ণনা, 3 নম্বর উদাহরণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রায়া রাজুলান ইয়াকতাসিরু বিল বারাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, হাঁটার সময় একজন ব্যক্তিকে দেখলেন পর্দাবিহীন খোলামেলা জায়গার মধ্যে মানুষের সামনে গোসল করতে দেখলেন। মানুষের সামনে গোসল করতে দেখলেন, পর্দাবিহীন, কোনো পর্দা নাই, পার্টিশন নাই, গোসল করতে দেখলেন। ফাসাইদাল মিম্বার, আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে দাঁড়ালেন এবং বললেন, সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর গুণগান করলেন। এরপর বললেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা হালিমুন হাইয়্যুন সিদ্দিক। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা অনেক ধৈর্যশীল, অনেক লজ্জাশীল এবং বান্দার পাপগুলোকে আল্লাহ তাআলা আড়াল করে রাখে। আল্লাহ আড়ালকারী বান্দার পাপ আড়াল করে রাখে। অতএব আল্লাহর নবী বলেন ইউহিব্বুল হায়া ওয়াস সালাম। নবীজি বলেন সুতরাং আল্লাহ নিজেও লজ্জাশীল এবং আল্লাহর লজ্জাশীলতা এবং পর্দাকারীকে আল্লাহ অত্যন্ত ভালোবাসেন। আল্লাহ লজ্জাশীল এবং পর্দাকারীকে অত্যন্ত ভালোবাসেন। অতএব ভাইরা তাসালা আহাদুকুম, তোমরা কেউ যদি গোসল করো তাহলে খোলামেলা জায়গার মধ্যে গোসল করবা না, তাহলে ইস্তাতির, পর্দা করে তোমরা কি করবা? গোসল করবা। মেয়েদের জন্য তো সম্পূর্ণ নিষেধ। ছেলেদের কথা বলতেছে, তার কথা ছেলেদের কথা, তোমরা খোলামেলা জায়গার মধ্যে গোসল করিও না। খোলামেলা জায়গার মধ্যে গোসল করতে নিজেকে লজ্জাবোধ মনে করো, যে মানুষের সামনে গোসল করতে নিজেকে লজ্জাবোধ মনে করো। যে ছোট ছোট বাচ্চারা, আমাদের ছোট বাচ্চাদেরকে আমরা বাহিরে গেঞ্জি ছাড়া আমরা বাহিরে ঘোরাফেরা করাই দিই, যে এই জিনিসটার কারণে যদি একটা জিনিস মনে রাখবেন, যতক্ষণ সিনা দেখা যাবে, ছেলেদের সিনা দেখা যাবে, ততক্ষণ তার এলম জেহেন কমতেই থাকবে, জেহেন কমে যাবে।
এই জন্য ছোটদের সবসময় সিনাকে ঢাকা রাখা দরকার। তাদের যেখান টাকা বাচ্চারা মুখস্থ করা যেটা বলবে সেটা যেন তাদের হয়ে যায়, মুখস্থ হয়ে যায়, যেখান টাকা বাচ্চারা ভালো থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। 4 নম্বর উদাহরণ, হযরত জাহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসগুলো আমরা ভালো করে খেয়াল করব। আমাদের সাথে সমাজের মধ্যে আমাদের সাথে গুরুত্ব অনেক মিল, পরিপূর্ণ মিল হয়ে যায়। সত্য দলের নিয়ত আমরা হাদিসগুলো সত্য। জাহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের কাছে আসলেন। আসার পর আমার পাশে বসলেন। জাহাদ বলেন আমার পাশে বসলেন। আমার প্রাণ খোলা অবস্থায় ছিল। কি ছিল? আমার প্রাণ খোলা অবস্থায় ছিল। তখন আল্লাহর নবী বললেন, হে ব্যক্তি, তোমার প্রাণ খোলা কেন? তুমি দেখুন রাম যে পুরুষদের রাম যে সতর সেটা কি তুমি জানো না? পুরুষদের রাম, তোমাদের রাম কি সতর সেটা কি তুমি জানো না? কে বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পুরুষদের রাম সতর সেটা কি তুমি জানো না? আমাদের দেশের মধ্যে হাফ প্যান্ট পরে গিয়ে এখন ডিজিটাল জমানা, বাইরে গিয়ে দেখেন, রোডে দেখেন হাফ প্যান্ট পরে সব পুরো ঘুরছে। নবী বলেন, মানা করলেন, নিষেধ করলেন, তোমরা রাগ করিও না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি তাকে বললেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাশিফা ইলাকা। এই আলী, তুমি তোমার রাগ কখনো তোমার রাগ করবে না, তোমার রাগ কখনো করবে না। নবী বললেন, ওয়ালা তানজুরু ইলা ফাহিজি হাইয়্যিন ওয়ালা মাইয়্যিত। তোমরা জীবিত মানুষের রানের দিকে তাকাবেও না, জীবিত মানুষের রানের দিকে তাকাবেও না, নিজের রানও করবে না, মানুষের রানের দিকেও তোমরা তাকাবেও না। চিন্তা করে দেখেন যে একবার আমাদের তারা কাজকর্ম করি, যে মাথার কাম খাই ফেলে কাজ করতেছি, হালাল টাকা কামাই করতেছি, হালাল টাকা ইনকাম করতেছি, কিন্তু ওই হালাল টাকা ইনকাম করার সময় যে আমাদের রান সতর্কে দেখা যাচ্ছে, রান দেখা যাচ্ছে, এই রান দেখা যাওয়া সতর্ক দেখা যাওয়া কি কবিরা কোনো সবাই গুণা, কবিরা গুণা। তো হালাল টাকা ইনকাম করতেছি, এদিকে গুনাহ করে ইনকাম করতেছি। হাফ প্যান্ট পরে আমরা যারা করতেছি, অনেক মানুষ রয়েছে হাফ প্যান্ট পরে সুরাত করে করতেছে। এগুলো থেকে আমাদের থেকে ফিরে আসতে হবে আমাদেরকে। আল্লাহ নবী নিষেধ করলেন, আলীকে বলেন, হে আলী, তুমি তোমার রাগ কখনো দেখাবে না, কখনো তোমার রাগ খুলবে না, এবং অপরের রানের দিকেও তাকাবে না। নবী নিষেধ করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অতএব রাগ দেখে যাওয়া এটাকে লজ্জা মনে করা, কি মনে করা? সকল দেখে যাওয়া এটাকে লজ্জা মনে করা, নিজেকে নিজে লজ্জা পাওয়া। আরে আল্লাহ, আমার সততা দেখা যাচ্ছে, আমার নাম তো দেখা যাচ্ছে, এটা নিজেকে লজ্জিত মনে করা। 5 নম্বর, এরপর আরেক হাদিসের মতো বলেন, বাহাজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আব্বা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন হাদিসটি। হযরত বাহাজ ইবনে হাকিম তার বাবা থেকে, তার বাবা তার দাদা থেকে বর্ণনা করেন। তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অর্থাৎ বাহাজ ইবনে হাকিমের দাদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আওরাতুনা মা নাতি মিনহা ওয়া মা নাদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বাহিরে তো আমরা, আপনি তো আমাদের সতর্ক আবৃত করে রাখি, ঘরের মধ্যে কাদের সামনে সতর্ক আবৃত করে রাখবো। কি বললেন? ভালো করে খেয়াল করবেন। ঘরের ভিতরে আমরা কাদের সামনে সতর্ক আবৃত করে রাখবো, সতর্কে ডেকে রাখবো। তখন আল্লাহর নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহফাজ আওরাতাকা ইল্লা মান যাওজাতিক। আল্লাহর নবী বললেন, তুমি তোমার স্ত্রী ছাড়া আর ঘরের মধ্যে যত সদস্য রয়েছে প্রত্যেকের কাছে তুমি তোমার সতর্ক আবৃত করে রাখবে। তোমার সতর্ক কাউকে দেখাইতে পারবে না, বাহির হোক ভিতর হোক কাউকে দেখাইতে পারবে না, শুধু তোমার স্ত্রীকে দেখাইতে পারবে। নবীজি বললেন। এবং এই কথা থেকে আমরা একটু চিন্তা করে দেখি, আমাদের অনেক মা বোন ঘরের মধ্যে রয়েছে যারা নিজেদের সতর বড় বড় বালেক সবাই হয়ে গেছে, বিবাহিত হওয়ার উপযুক্ত হয়ে গেছে, তাদেরকে গেঞ্জি ইত্যাদি আমরা পরাই রাখি। হাদিসের সাথে মিলা
যোগ করেন, হাদিসের সাথে যোগ করেন। এগুলোকে আমরা কি আসলে কি আধুনিক জমানা করে আমরা কি ভালো কাজ করতেছি নাকি খারাপ কাজ করতেছি, লজ্জাশীল কাজ করতেছি নাকি লজ্জাহীন কাজ করতেছি? চিন্তা করে দেখি। হাদিসের শেষ তিনি আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইদা কানা আদুলা কাদিয়ান, ইয়া রাসূলুল্লাহ, যদি ঘরের মধ্যে যদি একা একা থাকি, ঘরের মধ্যে কেউ নাই, ঘর ফুক দিয়ে তালা দিয়ে আমি ঘরের মধ্যে বসা আছি, রাত থেকে আমি বসা আছি, ইয়া রাসূলুল্লাহ, তখন কি হবে? তখন আল্লাহর নবী বললেন, আহাক্কু আল্লাহু আহাক্কু আইয়াস্তাহিয়া মিনহু মিনান নাস। আল্লাহ নবী বললেন, ঘরের মধ্যে কেউ নাই, তোমার পরিবারের মধ্যে কেউ নাই, তোমার স্ত্রী নাই, তোমার ছেলে মেয়ে কেউ নাই, তোমার মাতা পিতা ঘরের মধ্যে নাই, কোনো মানুষের ঘরের মধ্যে নাই, কিন্তু সেখানে তো আল্লাহ এবং ফেরেশতাগণ রয়েছে। আল্লাহ এবং ফেরেশতাদেরকে মানুষের সাথে লজ্জিত হও, মানুষের থেকে লজ্জিত মনে করো আল্লাহ এবং ফেরেশতাদেরকে। সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে কেউ নাই সেখানে কি আছে? আল্লাহ রয়েছে, আল্লাহকে লজ্জিত মনে করো, বেশি আল্লাহকে লজ্জা পাও, সেই ঘরের মধ্যে আল্লাহকে মানুষের থেকে বেশি লজ্জা পাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করুন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে কিভাবে লজ্জা পাইতেন, কিভাবে কি রকম লজ্জিত ছিলেন? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমারী পর্দানশীল কুমারী মেয়ের থেকেও লজ্জা করছিলেন। পর্দানশীল কুমারী মেয়ের থেকে কি ছিলেন? লজ্জাশীল ছিলেন। এখানে পর্দা বলছে, যারা পর্দা করে ঘরের বাহিরে বাইরে হয় না, ঘরের আড়াল থেকে পুরুষ নেই, যে মহিলাদেরকে পুরুষে দেখে না তাদের কথাই বলছে। তারা হঠাৎ করে একজন পুরুষের সামনে গেলে কি অবস্থা করে, কেমন লজ্জা পায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে বেশি লজ্জা পাইতেন। সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে ওইভাবে লজ্জা পাইতে হবে, আমাদের মা বোনদেরকে ওইভাবে লজ্জা পাইতে হবে, পুরুষ সামনে যেতে সেভাবে লজ্জা পাইতে হবে, নিজেকে আবৃত করে রাখতে হবে। আজকে থেকে আমাদের পরিবারদেরকে এক একটি তাদেরকে শক্ত ভাষায় বলবো, আমরা আস্তে আস্তে এক একটি একটা আমরা নসিহত করতে পারি। এটা করলে ভালো হবে, ওটা করা যাবে না, এটা করলে ভালো হবে, ওটা করা যাবে না, ওটা করলে ভালো হবে, মানুষ বলবে, এবং আমরা বুঝাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বর বর্ণনা, আল্লাহকে লজ্জা করেছিলেন। আল্লাহকে কি পেয়েছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে লজ্জা পেয়েছিলেন? আল্লাহকে লজ্জা পেয়েছিলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গিয়েছিলেন, মেরাজ থেকে আসার সময় আমাদের জন্য উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আদায় নিয়ে জমিনের মধ্যে পুনরায় ফিরে আসতেছিলেন। আসার পরে হঠাৎ করে মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিলেন? তখন আল্লাহর নবী বললেন, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। মুসা নবী বললেন, আপনি আবার যান, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। তখন তিনি আল্লাহর কাছে আবার গেলেন, যাওয়ার পর 5 ওয়াক্ত কমাইলেন। এভাবে তাকে আসা যাওয়া করতে করতে আল্লাহ তাআলা প্রতিদিন 20 ওয়াক্ত নামাজ কমাই দিলেন। কয়েকটা নামাজ কমাই দিলেন, টোটালি 20 ওয়াক্ত নামাজ কমাই দিলেন। আসার সময় আবার মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন আপনার উম্মতের জন্য কয় ওয়াক্ত নামাজ বাকি আছে? আল্লাহর নবী বললেন 5 ওয়াক্ত নামাজ বাকি আছে। মুসা নবী বললেন, আপনি আল্লাহর কাছে আবার যান, আবার আপনার উম্মত তাও করতে পারবে না, আপনি আবার যান। তখন আল্লাহর নবী বললেন, আমার থেকে আল্লাহর কাছে বারবার এভাবে আসা যাওয়া করতে আমার কেমন জানি লজ্জা লাগতেছে, আমার লজ্জা লাগতেছে, আমি আর যেতে পারবো না, আমার থেকে বারবার ক্ষমানোর কথা বলতেছে, আমার লজ্জা লাগতেছে, আমি আর যেতে পারবো না। এই কথা যখন বললেন, সাথে সাথে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, আমার হাবিব, আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব।
আগামী কয়েকদিন আমাদের সন্তান করবো 550 ওয়াক্ত আমাদের সবার বিধান করবো। সুবহানাল্লাহ। অর্থাৎ যে বারবার একই জিনিসের জন্য বারবার যাওয়াকে নিজেকে কি করলো, লজ্জা মনে করলো, সেই লজ্জা আমাদের অন্তরের মধ্যে ফিট করতে হবে। আমরা নবীর উম্মত, আমাদের অন্তরের মধ্যে সেই লজ্জা ফিট করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করুন। আজকে হাদিস শুনবো আমরা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা মাসিক অসুস্থ হয়, ওই অসুস্থ থেকে পবিত্র অর্জন কিভাবে করা যায় সেই কথা বলার জন্য আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পর ওই মহিলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিভাবে এই জিনিস থেকে আমরা কিভাবে পবিত্র অর্জন করব? তখন আল্লাহর নবী বললেন, এক টুকরা কষ্টরে লাগানো নেকড়া নিয়ে তোমরা পবিত্র অর্জন করবা। কাপড়, চিরা কাপড় নিয়ে, কষ্টরে লাগানো চিরা কাপড় নিয়ে তোমরা পবিত্রতা অর্জন করবা। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলে দিলেন। মহিলাকে আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝি না, আবার বলেন কিভাবে পবিত্রতা অর্জন করব? আল্লাহর নবী বললেন, প্রথমে যেভাবে বলছি সেভাবে করবেন, প্রথমে যেভাবে বলছি সেভাবে করবেন। দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে দিন কিভাবে পবিত্রতা অর্জন করব? আল্লাহর নবী নিজেকে লজ্জা মনে করলেন। ওই কথাটি বারবার বলতে লজ্জা পাইতেছিলেন। মহিলাদের বিষয় কথাটি বারবার বলতে কি পাইতেছিলেন? লজ্জা পাইতেছিলেন। সেই কারণে তিনি বললেন, আমি তো সুবহানাল্লাহ, আমি তো যে প্রথমবার যেভাবে বলেছিলাম তোমরা সেভাবে পবিত্রতা অর্জন করবা। পাশের রুমের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ানো অবস্থায় ছিলেন, রুমের দরজার পাশে। মহিলাটিকে এভাবে ধরলেন, রুমের মধ্যে নিয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন, বুঝতে পারলেন ওই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব লজ্জা পাইতেছে। বারবার মহিলাদের এই বিষয় নিয়ে বারবার জিজ্ঞেস করা এটাকে লজ্জাবোধ মনে করতেছে। তিনি ডেকে রুমের মধ্যে ঢুকাইলেন। ঢুকানোর পর আমাদের হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি এভাবে 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 পবিত্রতা অর্জন করবা, এভাবে পবিত্রতা অর্জন করবা। এবার চিন্তা করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের অর্থাৎ পবিত্রতা অর্জন কিভাবে করবে প্রথমে একবার বলে দিলেন। এরপর থেকে দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলেন, নিজেকে লজ্জিত মনে করে বললেন, প্রথমে যেভাবে বলছিলাম সেভাবে। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন, তখন বললেন, আমি প্রথমে যেভাবে বলছিলাম সেভাবে। লজ্জার কারণে ওই তৃতীয়বার আর কথা না বলতে পারতেছে আল্লাহ। তাহলে আমাদেরকে কি রকম লজ্জা পেতে হবে? সুতরাং এখন কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুমারী পর্দাশীল নারীর থেকেও, কুমারী নারীর থেকেও অনেক লজ্জাশীল ছিলেন। সেই লজ্জা আমাদের অন্তরের মধ্যে প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমল করার জন্য। এখন সর্বশেষ কথা হলো লজ্জা চার প্রকার। আল্লাহকে লজ্জা পাওয়া, আল্লাহকে লজ্জা পেয়ে গুনাহ ছেড়ে দেওয়া। এবং এই কথা মনে রাখতে হবে, আমরা যেদিকে যাই সেদিকে আল্লাহ তাআলা দেখতেছেন, আর কেউ না দেখলে আল্লাহ দেখেন। দুই নম্বর, ফেরেশতাদেরকে লজ্জা পাইতে হবে। আমরা যা কিছু করতেছি ফেরেশতারা দেখে ফেলতেছে। ফেরেশতারা আমাদের আমল নামার মধ্যে ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, সব কিছু লজ্জা করতেছেন। এই কথাটা লজ্জা পাইতে হবে। মানুষদেরকে লজ্জা পাওয়া মানে হলো যে কাজ তার এক অপরের সামনে এমন কাজ করা থেকে বেরোতে থাকতে হবে যে কাজ করা শুভ নিয়ত হয়, যে কাজ করা নিজে অপছন্দ হয়, নিজের আরেকজন মানুষ দেখতে কি করে অপছন্দ করে, এমন কাজ করা থেকে বেঁচে থাকতে হবে। 4 নাম্বার, নিজেকে নিজে লজ্জা পাইতে হবে। মনে হয় এই কাজটি করা, মনে হয় এখানে এই কাজটি করা মনে হয় খারাপ দেখা যায়, এটাকে নিজেকে নিজে করতে হবে, লজ্জা মনে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি লজ্জাশীল হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।